বন্ধুরা, আমাদের জীবন প্রতিদিন কিভাবে কাটে? আমরা কোনো না কোনো কর্মক্ষেত্রে কেউ যাই, কেউ হয়তো নিজের একটা ব্যবসায় নিয়োজিত আছি। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কর্মব্যস্ততায় কেটে যায়। এরপর সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরি, আমাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটাই। তারপরে আমরা আমাদের ঘুমের জগতে চলে যাই। এইভাবে সকাল আসে, আবার রাত হয়। আমরা সব কিছুই কিন্তু জীবনে গ্রহণ করি, যা যা আমরা চাইছি সবই আমাদের চারপাশে থাকে। কিন্তু কখনো কখনো আমাদের মনোজগতে একটা অস্বস্তি কাজ করে। মনে হয় আমি যেন ঠিক স্যাটিসফাইড নই। আমার এই আত্মসন্তুষ্টির অভাবটা আমাকে দিনরাত হয়তো তাড়া করে ফেলে। বন্ধুরা, যদি তোমার সঙ্গেও এরকম হয়ে থাকে, এই ভিডিও কিন্তু তোমার জন্য। আজকে একটা কাহিনীর মধ্য দিয়ে তোমাদেরকে বলবো যে আমাদের এই যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, প্রতিদিনের জীবনে সব কিছু থাকার পরেও, সব রকম ব্যস্ত থাকার পরেও কি নেই একটা বোধ, এই সব কিছু থেকে দূর হতে পারবে তোমরা নিজেরা যদি একটু ভালোভাবে আজকে যে গল্পটা বলছি তার যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটা যদি তোমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এক চাষি ছিল। সেই চাষি সকাল থেকে রাত্রি পর্যন্ত, মানে সন্ধে পর্যন্ত আর কি, তার খেতে খুব মনোযোগ দিয়ে কাজ করত। ফসলও হতো, কিন্তু চাষি কিন্তু অনেক বছর ধরে এই একই কাজ করে যাচ্ছে, কিন্তু তার স্যাটিসফ্যাকশান নেই। সে কিছুতেই মনে শান্তি পায় না। রোজগারও করছে, ঘর সংসারও চলছে, কিন্তু জীবনের শান্তি নেই। এরকম করতে করতে সে যেন কীরকম একটা জীবনে হতাশায় আক্রান্ত হতে থাকে। সেই সময় সে তার গ্রামে একজন গুরুজি আসেন, তার কাছে যায়। গিয়ে তার সমস্ত কথা খুলে বলে। গুরুজি হেসে বলেন, দেখো, তোমার জীবনে সবই আছে। তোমার যা জীবিকা সেটা তুমি সঠিকভাবে পালন করছো, তুমি সংসারও সঠিকভাবে প্রতিপালন করছো, তোমার জীবনে যা যা প্রয়োজনীয় দরকার সবই আছে। তাও তোমার মনে শান্তি নেই। তার কারণ হলো তোমার জীবনে কিছু কিছু জিনিস তোমার নিজের থেকে যোগ করা দরকার। সেগুলো যদি তুমি যোগ করতে পারো না, দেখবে তোমার জীবনে এই যে একটা অশান্তি অনুভব করছো না, সেটা কেটে যাবে। তুমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠো। ঘুম থেকে ওঠার পরে সচেতনভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ঈশ্বরকে ধন্যবাদ জানানোর মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে না, যা তোমার মনের কালো মেঘকে সহজে দূর করে দেবে। তুমি ধন্যবাদ জানিয়ে তোমার জীবনে কি কি প্রাপ্তি ঘটেছে সেগুলোকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে স্বীকার করো। আমরা সব কিছু পেয়ে যাই, কিন্তু ঠিক স্বীকার করতে জানি না। এই কারণেই সব কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে শান্তিটা ঠিক থাকে না। এই জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এই যে রিচুয়ালটা তুমি পালন করো, দেখবে আস্তে আস্তে তোমার জীবন পরিবর্তন হবে। এরপর দ্বিতীয় যে কাজটা তুমি করবে, তুমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে তোমার উপার্জিত অর্থ থেকে কিছু না কিছু দান করা শুরু করো। এবং এই দান কার্য তুমি এমনভাবে করবে যে তুমি করছো এই ভাব কিন্তু রাখবে না। আমরা যদি প্রত্যেকে ধরো এক মুঠো করে চাল প্রতিদিন তুলে রাখতে পারি, কত মুঠো চাল মাসের শেষে হবে একবার ভেবে দেখো। এই মাসের শেষে এই মুঠো মুঠো চাল দেখা যাবে একটা মানুষের হয়তো সারা মাসের অন্ন সংস্থানও করতে পারে।
এই জন্য দান কার্যে নিজেকে নিয়োজিত করো এবং এই দান কার্যের মধ্যে কখনো আমি ভাবটা রাখবে না। মনে করবে এই দান করার জন্য ভগবান তোমাকে নির্বাচিত করেছেন। এরপর প্রত্যেক দিন তুমি যে কাজটা করবে সেটা হলো তোমার জ্ঞান বৃদ্ধির চেষ্টা করো। সেটা যেমন করে পারো তেমন করেই করো। এই জ্ঞান তোমাকে এক নতুন জগতে নিয়ে যাবে। এই কথা শোনার পর কৃষক সেই গুরুজিকে নমস্কার করে বাড়ি চলে আসে। সে তারপর থেকে প্রতিদিন সন্ধেবেলায় সকালে যা যা গুরুজি বলেছেন সেগুলো কিভাবে করবে পরিকল্পনা করে। করার পর সে শুরু করে সকালবেলায় উঠে সে যেরকমভাবে গুরুজি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তার কি কি জীবনে আছে সব কিছুর জন্য প্রতিটা মুহূর্তে মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে থাকে। সে প্রতি সপ্তাহে দান কার্যের ব্যবস্থা করে আর প্রতিদিন সে তার কৃষি সংক্রান্ত বিভিন্ন রকমের বই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়তে থাকে। এর ফলে কৃষি সম্পর্কে তার নলেজ আরও বেড়ে যায়। সে বিভিন্ন রকম নতুন নতুন টেকনিক শেখে। তার ফলে তার ক্ষেতের ফসল বহু গুণ বৃদ্ধি পায়, যা আগে হতো তার থেকেও বেশি। আর যত বৃদ্ধি পায় তার অর্থ উপার্জনও আরও বেড়ে যেতে থাকে। এর ফলে সে দান কার্যেও আরও বেশি মনোযোগী হতে থাকে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানোর সময় সে আরও বেশি আনন্দ অনুভব করতে থাকে। এইভাবে তার জীবনে এই যে আত্মতৃপ্তির অভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে থাকে। মনে যে একটা আনন্দের পরিবেশ তৈরি হয় সেটা তার চেহারায় সম্পূর্ণভাবে ধরা পড়ে। বন্ধুরা, তুমি যদি মন থেকে ভালো না থাকো তোমার চেহারাতে কিন্তু তার প্রতিফলন পড়তে বাধ্য। তুমি যতই লুকোনোর চেষ্টা করো তোমার নেগেটিভ এনার্জি বাইরে আসবেই এবং তার প্রভাবে অন্যরা প্রভাবিত হবেই। বন্ধুরা, সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমরা যত রকম কর্মব্যস্ত জীবনই কাটাই না কেন, এই তিনটে কাজ যদি আমরা প্রতিদিনের জীবনে গ্রহণ করতে পারি আমাদের জীবনে আত্মতৃপ্তির কখনো অভাব হবে না। বন্ধুরা, 21 দিন এই কাজটা করে দেখো, দেখবে তোমার জীবনে না একদম অন্য রকম একটা আলোর স্রোত প্রবাহিত হচ্ছে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।